হ্যালো বন্ধুরা, আজকে মহা অষ্টমী। অষ্টমীর সবাইকে শুভেচ্ছা, সকল বন্ধুদের মহা অষ্টমীর শুভেচ্ছা। এখন বাজে বেলা 10টা। তো আমি এখন রেডি হয়ে গেছি, এবার যাব পুজো মণ্ডপে। এখন অষ্টমীর বাটাটা সাজিয়ে নিই। আমিও রেডি হয়ে গেলাম, যাই অষ্টমীর বাটাটা দিয়ে আসি আমি আমার কাকির সাথে। চলো বন্ধুরা, আমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? যাই অষ্টমী টাটা। কাকি তাড়াতাড়ি রেডি হও, বেরোতে হবে তো, দেরি হয়ে যাচ্ছে তো। তারপরে তাড়াতাড়ি না। আমাকে কেমন লাগছে বলো তুমি? ভালো লাগছে? তোমার খুব সুন্দর লাগছে। বন্ধুরাই কমেন্ট করে বলো ওকে কেমন লাগছে, আমাকে কেমন লাগছে। তাতেই না, দেরি হয়েছে। এদিকে আমার মাসি ওয়েট করছে, মেয়েরা রেডি হয়ে গেছে। আপেল, নাশপাতি, লেবু, শসা, কলা। দুধ, বাতাসা। লাল পাঞ্জাবিটা এখানে তো? হ্যাঁ, সিঁদুর, মোটা পাঞ্জাবিটা না, পাতলাটা। এখানে আছে, ভালো করে দেখ। 10 টাকাটা কোথায় আছে? রেডি হয়ে গেছে না? ফুল খাওয়াটা একটু ছোট হয়ে গেছে। ঠিক আছে, একটা প্লাস্টিকের উপরে একটা ফুল নেই, ব্যাক করতে হবে। তোমরা বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। পুচকি হ্যালো কর বন্ধুদের, হ্যালো কর, হ্যালো। হাত দিয়ে হ্যালো। এই যে আমরা সব বেরিয়ে পড়েছি অষ্টমীর সাজ দিয়ে, বাটা নিয়ে। এবার মন্দিরে যাবো। এটা অফ করে দে। তো আমরা চলে এসেছি মন্দিরে, এখন অঞ্জলি হচ্ছে। প্রথমে আমরা একটু লেটে এসেছি, আমাদের অঞ্জলি পরে হবে। এই যে মায়ের মন্দির, দুর্গাতলা মন্দির। এই যে আমার ছোট বোন রেডি হয়েছে, খুব সুন্দর লাগছে, কিউট। আমাদের থেকে ভালো লাগছে। বন্ধুরা, অষ্টমী বাটা দিয়ে বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে ফেলেছি। এবার দুপুরে খাবার আজকে লুচি করবো না, কদিন ধরে লুচি সেটা খেয়ে পরিস্থিতি খুব খারাপ। ওর জন্য আজকে একটু ডালিয়া করবো, ডালিয়া খিচুড়ি করে দুপুরবেলাটা খাবো। আর বিকেলবেলা দেখা যাবে। বিকেল লুচি তুমি আর বলছো? ওই যাই হোক, বিকেলবেলা আবার লুচি খাবো। মানে দুই বেলা হচ্ছে না? হ্যাঁ, দুপুরবেলাটা এখন ট্রেনের ওপরে দিচ্ছি। তো এখন আমি ডালিয়া রান্না করছি, ঠিক আছে? ডালিয়াটা রান্না হয়ে যাবে। সব সবজি কি ভালো লাগে বলছে, লেগেছে। এর মধ্যে সব সবজি আছে, সবজি গাজর, আলু, পেঁপে আমি কিনি। ডালিয়ার মধ্যে সব রকম সবজি দিয়ে ভেজে নেবো, নিয়ে তারপরে ডালিয়া দিয়ে। এটা হচ্ছে আমাদের অষ্টমীর সকালের খাবার। কিন্তু তুমি জানতে নাই? ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি সব সবজিগুলো দিয়ে মেঘ ডাকছে কি? মেঘ ডাকছে কি? রেডি তো? হ্যালো বন্ধুরা, আমরা সবাই রেডি হয়েছি অষ্টমীতে। এখন যাব ঠাকুর দেখতে। তো আমরা রেডি সেডি, চলে এসো, তোমরাও আসো আমাদের সাথে, দেখো ঠাকুর। হিমালয়ের জন্য ব্যাগ নিয়ে ঘুরছিস?
একটু ইয়ে করবেন। হ্যাঁ আমি দাদাকে দিয়েছি। হ্যাঁ এই তো বাস, এই তো চলো। আসলাম তুমি বাইরে তো বাড়ি পাওয়া দাও। হ্যাঁ বুনুকে খুলে নে। চলো অ্যালবাম তৈরি হয়েছে। দিদি কোথায়? বেরিয়ে গেছে। এত দাঁড়িয়েও না, এখানকার লোকগুলো থেকে চিন্ময়ী পত্রিকা দেওয়া হচ্ছে। এবছরের পুজো সংখ্যা আমাদের বেরিয়েছে। না দেখলেন মিস হবে। দুর্গা সোনার মতো পড়া মতো দুর্গা আদি মতো যেটা খেয়াল রাখতে ফুলো ডালা দিয়ে করে এই ওপরের গাছটা দেখো। এখন মঞ্চে আসছেন সুস্মিতা সাহা। আপনাদের সকলকে অতি শীঘ্রই আমাদের এই দুর্গাবাড়ি প্রাঙ্গণে এসে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ করি। सारिकामा कारवा मेनू दिलवाली में चांस কাঠ কেটে কেটে বানিয়েছে দেখেছো পিন দিয়ে দিয়ে এই লাইটিং গুলো এবার খুব উঠেছে আমাদের এই লাইটটা কোথায় করে মাঠে করেছে। হ্যাঁ হ্যাঁ প্রত্যেকদিন আমি আসবো 7:30 সময় এসে মাটির কাপড়
বিজ্ঞাপনের প্রচার রেকর্ডিং করা হয়। ঠিকানা পালপাড়া পূর্বপাড়, বিবাদী রোড। না তুই নিজে ব্যাগ এনেছিস, নিজে নিচ্ছিস না? সার্ভিস সুলভ কারিগর দ্বারা হেয়ার কাটিং আমাদের ক্যান্সার প্রভৃতি মারণ ব্যাধি আমাদের রক্তের সঙ্গে মিলে আমাদের সূত্র কেড়ে নিচ্ছে। আসুন আমি আপনি সকল এর বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলি। দূষণমুক্ত সমাজ গড়ে তোলার পক্ষে প্রচার পরিবেশ পরিষ্কার রাখুন, বিরোধে ভালো হয়েছে বাইরে গিয়ে ফটো তুলবো, কি সুন্দর এসি ওরা তুলছে, সাওয়ার লাগানো হচ্ছে ফোয়ারা। খাবার লুচি, বেগুন ভাজা, এটা আছে আলুর দম, এটা কুমড়ো আলুর ছক্কা, ছোলা দিয়ে, আর এটা ঘুগনির তরকারি। এটা আগের দিনের ছিল অবশ্য। তো এই আমাদের অষ্টমী রাতে খাবার।